আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। বন্ধুরা, ঘড়িতে যখন সকাল 9:10 বাজে তখন আমি যাচ্ছি খিলগাইতে। আজকে শুক্রবার। আজকের এই ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করব শনিবার। তো বন্ধুরা, আজকে শুক্রবার হওয়াতে রাস্তাঘাট তুলনামূলক অনেকটাই ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম, কিন্তু আরেকটু সামনে গেলে হয়তো বা কিছুটা বাড়তে পারে। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই আর কথা বলবো সেটি হচ্ছে এই যে অটোরিক্সা। আমি আরেকটু সামনে যাই, তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো শত শত অটোরিক্সা, শত শত অটোরিক্সা এই কেরানীগঞ্জ এলাকায়। আপনি অটোরিক্সা মনে হয়, আমার কাছে মনে হয় কয়েক লক্ষ অটোরিক্সা আছে এই কেরানীগঞ্জে। তো গত পরশু দিন নিউজে দেখলাম যে ব্যাটারি চালিত যে অটোরিক্সাগুলো আছে, মোটর চালিত আর কি, ওই অটোরিক্সা বন্ধ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। তো এই উদ্যোগ আসলে কতটা বাস্তবসম্মত হবে সেটা হচ্ছে সবচেয়ে প্রশ্নের বিষয়। দেখেন, প্রত্যেকটা গাড়ি এখানে কম, আর একটু সামনে গেলে আর অনেক বেশি দেখতে পারবো। এই ব্যাটারি আমদানি করে সরকারেরই বড় বড় যারা উপরের লেভেলে আছে তারা এইসব ব্যাটারি যন্ত্রাংশ চায়না থেকে আমদানি করে। তো আবার তারাই বলছে যে অটোরিক্সা বন্ধ করবে। তো অটোরিক্সা যদি বন্ধ করে হয়তো রাস্তার কিছু শৃঙ্খলা ফিরে আসতে পারে, কিন্তু অনেক মধ্যবিত্ত যারা আছে বা যারা এই লাইনে কাজ করে তারা অনেক বেকার হয়ে যাবে যদি বন্ধ হয়। তো আমার মনে হয় না সরকার কোনো দিন এই অটোরিক্সাকে বন্ধ করতে পারবে। তো যাই হোক, বিষয় হচ্ছে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা সিএনজির সাথে 4-5টা করে অটোরিক্সা। দেখেন এলইডি। এই যে উদ্যোগ নিয়েছে, আমি সরকার লেভেল বা ট্রাফিকের কোথাও দেখি নাই, আমার চোখে পড়ে না এখন পর্যন্ত যে এটার জন্য তারা একটা যথাযথ কোনো পদক্ষেপ নিছে বা কোনো অটোরিক্সা আটকাইছে বা রেকার লাগাইছে বা এগুলো ধরছে, এরকম আমার চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। আসলেই আমাদের দেশের আইন বহুত আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। মুখে বলে কিন্তু কাগজ কলমেও থাকে, কিন্তু আসলে বাস্তব প্র্যাকটিক্যাল আসলে আপনি দেখবেন যে এর কোনো কিছুই মিল নাই। তো যাই হোক, আমি যেটা বলতেছি যে একবার নির্মূল করা সম্ভব না, আর কোনো সরকার করতেও পারবে না। আর সরকার যদি ওরকম সদ ইচ্ছা থাকে তাইলে হয়তো বা করতে পারবে। কিন্তু কথা হচ্ছে যদি সিটির মধ্যে যে মেন রাস্তাগুলো আছে, মেন রাস্তাগুলো না চলতে দিয়া যদি যে পাড়া মহল্লা আছে ওইখানে চলে তেমন একটা সমস্যা নাই। তো এগুলো আসলে ব্যাটারিও অনেক চার্জ লাগে, প্রতিদিন কারেন্ট অনেক খরচ হয়, আর এগুলো মনে চার্জ না দিলে আসলে দেশের কারেন্টের ঘাটতিটা অনেকটা কমে যাবে। তো যাই হোক, দেখি আমাদের এই আইন পাস হওয়ার পরে কতটুক এই আইন কার্যকর হয় আর কতটুক কি হয় তো দেখতে পারবেন। দেখেন শত শত অটোরিক্সা, শত শত। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না। কি বলতে চাচ্ছি আর কি বুঝতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে
আমার কথাবার্তা আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।